আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আমি। তো আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। বেশ কয়েকদিন যাবত একটা আগে থেকে বলি আমার প্রচুর ঠান্ডা লাগছে, যার কারণে আমার ভয়েসটা এরকম আসতেছে, গলাটা অনেক ভাঙ্গা। তো ভাবছিলাম গলাটা ঠিক হওয়ার আগ পর্যন্ত আমি ভিডিও করব না। তো যাই হোক, চোখ টোক দেখে বুঝতে পারতেছেন হয়তো বা, মানে আমার প্রচুর ঠান্ডা লাগছে। তো যাই হোক, ভাবছিলাম এই বিষয়টা নিয়ে আমি অন্ততপক্ষে কথা বলবো না, কিন্তু বর্তমানে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে খালুর সাথে হয়তো বা ভাগ্নির সাথে একটা সম্পর্ক, এটা প্রচুর পরিমাণে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটা, আপনারা দেখলে বুঝতে পারবেন কোন বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে আসছি। তো এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছিলাম না, যার কারণে আমি কোনো ভিডিও বানাইনি। আমার গলা কিন্তু ভাঙছে আজকে, হয়তো বা কালকের থেকে আমার ঠান্ডা লাগছে, এর আগে ঠান্ডা ছিল না। এর আগে আমার ছোটো ছেলেটা অসুস্থ ছিল, যার কারণে ভিডিও ওরকম বানানো হয়নি। আর গুরুত্ব নাই এখন আর আগের মতো ওরকম একটা গুরুত্ব যে থাকে না, মোবাইল না থাকলে যা হয় আর কি। তো কথাটার জন্য আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি। এর জন্য মানে যতবারই ভিডিওটা দেখলাম যে মানে পুরুষটা কিভাবে এই কাজটা করছে জানি না। এখন অনেক কিছুই হইতেছে, মানে বর্তমানে আমাদের সমাজে এমন এমন একটা অবস্থা হয়ে গেছে, এমন এমন কিছু নিউজ শোনা যায় যেগুলা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তো যাই হোক, মানে এগুলো দেখার পরে জিনিসটা খারাপ লাগে, যেহেতু সম্পর্ক হচ্ছে খালু আর ভাগ্নি, হয়তো বা খালু আর ভাগ্নি। তো ভিডিও করতে আসলে না, শান্তি তো করতে পারি না, ওইখানে প্রচুর আওয়াজ হয়, প্রচুর চিল্লাচিল্লি, এই পাশটা আছে। আর আমার ওই ঘরে তো আমি ভিডিও করবো, আমার দুটো চিল্লাচিল্লি, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তো এটা তো এখন অহরহ চলতেছে, কিন্তু আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি মানে একটু অফওয়ার্ড লাগছে, সেটা হচ্ছে কি যে পুরুষটা এত বড় একটা জঘন্য অন্যায় করছে স্বামী, কিন্তু তার স্ত্রীরা তার বাঁচানোর জন্য কি পরিমাণ চেষ্টা করতেছে। মানে ভিডিওতে দেখতেছি যে তার স্বামীরে মারতে যাইতেছে, সে ধরতেছে, স্বামী যাতে না মারে, স্বামীরা যাতে কেউ আঘাত করতে না পারে, এইটার জন্য সে চেষ্টা করতেছে। আবার সে এটাও বলতেছে যে হ্যাঁ, তার স্বামী অন্যায় করছে। তার আমার কাছে কথা, ভাগ্নিটাও বা কিরকম। হ্যাঁ, তার স্বামী খারাপ, এটা আমরা সবাই বলি, বাট এতটুকু একটা বাচ্চা, বয়সটাও বেশি না, 14-15 বছর হইতে পারে মেয়েটার। মানে এই মেয়েটাই বা কেমন ধরনের একটা মেয়ে, আর এর গার্জিয়ানই বা কিরকম, যে এই বাচ্চারা কিভাবে বলে যে খালুর সাথে সম্পর্ক হয়। তো মেয়ে মানে মেয়েটাও একটা ফাউল, লোকটাও ফাউল। কিন্তু দেখেন একজন স্ত্রী কতটা অসহায় হইলে, মানে কতটা হইলে, কি বলবো, যে তার স্বামীর উপর কতটা ভালোবাসা থাকলে সে বলতেছে তার স্বামী অন্যায় করছে, কিন্তু সে চোখে দেখতে পারতেছে না কেউ তার স্বামীরা আঘাত করুক। দেখেন আমাদের সমাজে বহুত খারাপ নারী আছে, বহুত বাজে নারী আছে, যার কারণে এখন মানুষ বেশিরভাগই বলে যে মহিলারা ভালো না। তো আমাদের সমাজে এমন কিছু নারী আছে, এমন কিছু স্ত্রীও আছে যারা স্বামীর জন্য জীবন পর্যন্ত দেয়া দেয়। তা আমি বলবো কি, কিছু কিছু নারীর এই মহিলাদের কাছ থেকে না কিছু হইলেও শেখার আছে। কারণ মহিলাটার আর্থিক অবস্থা যে খুব বেশি একটা ভালো দেখলে ওরকম মনেও হয় না, ওনার গেটা পোশাক আশাক দেখলে বোঝা যায় না ওরকম। তো দেখেন, সুখে থাকতে গেলে কিংবা স্বামীর উপর ভালোবাসা আসা, মানে কি বলে, স্বামীর উপর ভালোবাসা আসার জন্য টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি এগুলোর প্রয়োজন আছে, এটা আমি সবসময় বলি, এগুলোর কোনো প্রয়োজন আছে এটা আমার মনে হয় না। কারণ বেশিরভাগ দেখা যায় কি, যাদের টাকা পয়সা আছে না তাদের বউরাই চলে যায়, বেশিরভাগ কিন্তু প্রবাসীর বউরা চলে যায়। প্রবাসীদের কি টাকা পয়সা কম আছে? ওনারা বিদেশে যায় ডলার কামাইতেছে, কেউ রিয়েল কামাইতেছে, ওনাদের অনেক টাকা পয়সা, বাট ওনাদের স্ত্রীরাই থাকে না। যাদের সম্পদ বেশি, তারপর যাদের টাকা পয়সা বেশি, বড় লোকের বউ যারা মনে করেন অনেক অর্থবিত্ত সম্পদ আছে, বাট তাদের বউরা থাকে না, তাদের বউরা পরক্রিয়া করে। একটা রিক্সাওয়ালার বউ কি কখনো পরক্রিয়া করে? একটা দিন মজুরের বউ কি পরক্রিয়া করে? একটা ভ্যান গাড়িওয়ালার বউ কি পরক্রিয়া করে? মানে এনারা কি অন্য কাউর এনে ভেগে যায়? এরা কিন্তু যায় না, কিন্তু এরা কিন্তু কষ্ট করে সংসারে, স্বামী স্ত্রী দুজনে মিলেই কষ্ট করে। এমনও দেখা গেছে যে এক প্লেটের ভিতরে স্বামী স্ত্রী দুজনে মিলে ভাত খাইছে, খাইয়া রাত্রে তারা শান্তিতে ঘুমায়। তো আমি কিছু কিছু নারীদের মানে বলি যে, মানে
নারীদের অনেক ক্ষমতা আছে, এমন এমন কিছু ক্ষমতা আছে যেটা আল্লাহ প্রদত্ত, যেটা পুরুষের নাই, যেটা পুরুষের নাই। অনেক ক্ষমতায় পুরুষের নাই, যেটা নারীর আছে। স্বামীর টাকা পয়সা থাকুক বা না থাকুক, স্বামীর চেহারা থাকুক বা না থাকুক, স্বামীর হাইট থাকুক বা না থাকুক, যে স্ত্রী তার স্বামীরে ভালোবাসে সে তাকেই ভালোবাসে, তার কোনো কিছু দেখে ভালোবাসে না। আর যদি কোনো কিছু দেখে ভালোবাসে তাহলে ওইটারে ভালোবাসা বলে না, ওইটারে ভালো লাগা বলে। আর ভালো লাগা আর ভালোবাসা কখনো এক হয় না। কারণ এই যে মহিলাটা দেখেন, মহিলা কিন্তু খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে চেহারাটা। আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে চেহারাটা ভালো লাগছে। পুরুষটার কথা যদি বলেন, আমি বলবো মহিলাটার বেশ চেহারাটা খুব সুন্দর। এত বড় একটা অন্যায় করছে স্বামীতে, তারপরে সে সেই স্বামীরে বাঁচানোর জন্য কিভাবে চেষ্টা করতেছে, এবং সে বলতেছে তো স্বামী অন্যায় করছে, ভুল করছে। তো মানে আমি বুঝাইতে চাইতেছি কি জানেন, স্বামী এমন একটা জিনিস, স্ত্রী বুঝে স্বামী অন্যায় করছে, ভুল করছে, সব কিছু করছে, কিন্তু তারপরেও সব কিছু যাই না শুই না হইলেও সেই স্বামী তারা ত্যাগ করতে পারে না, ত্যাগ করা সম্ভব হয় না। হ্যাঁ, কিছু কিছু নারী পারে, সব নারী যে পারে না সেটা আবার না, কিছু কিছু নারী পারে, বললেই ত্যাগ করে দিতে পারে। আমাদের পক্ষে না, সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। আমি একটা কথা সবসময় সবাইকে বলি যে আমার স্বামীর যদি চেহারা অনেক সুন্দর হইতো, ধরেন আমার স্বামী যদি সাকিব খানের মতো হইতো দেখতে, এই আপনারা যারা বলেন মেগা স্টার, সুপার স্টার, যাই হোক না কেন, মানে সে হলো বাংলাদেশের সব থেকে সুন্দর পুরুষ। আমার কাছে কথা হলো, আমার স্বামী যদি সাকিব খানের মতো সুন্দর হয়, কিন্তু যদি সাকিব খানের মতো লুচ্চা হয়, আমার এই সুন্দর স্বামীটারে নিয়ে লাভটা কি হইলো বলেন? আমি না পারবো রাত্রে শান্তিতে ঘুমাইতে, না পারবো দিনে শান্তিতে কাজ করতে। বেটা বাইরে গেলেও আমার চিন্তা থাকবে, বেটা আমার কোলের মধ্যে থাকলেও আমার চিন্তা থাকবে, কারণ কি আরেকজনের কাছে গেল কিনা। কারণ দেখেন, অপবিশ্বাস কিন্তু তার পিছনে দৌড়াইতেই আছে, আর সে অন্য মেয়েদের পিছনে দৌড়াইতেই আছে। তা আমার কাছে কথা হলো কি ভাই, আমার না এত টলার, এত স্ট্রঙ্গার, এত শার্পার এরকম স্বামীর প্রয়োজন নাই। আল্লাহ আমার ভাগ্যে যা দিছে, আল্লাহ তো জোড়া মিলাই দেয়, এটা তো সবাই বলে, আমরা মুসলমান, আমরা জানি আল্লাহ জোড়া মিলাই রাখে। আল্লাহ আমার ভাগ্যে যা দিছে, যেটা লিখা রাখছে এটা আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি কিছু আমার দরকার নেই চাওয়ার। সুন্দর দিয়ে কি করবো? সুন্দর কি ধুয়া ধুয়া পানি খাবো? আমি আজকের থেকে 20 বছর আগে যেরকম ছিলাম দেখতে, এখন কি সেরকম আছে? এখন তো নিজেরই দেখলে ঘৃণা লাগে, সত্যি কথা, আমি নিজেরই দেখলে ঘৃণা লাগে। তো চেহারা, বাহ্যিক যে রূপ, এটা মানুষের সবসময় থাকে না, এটা এক সময় নষ্ট হয়ে যায়, এটার কোনো মূল্যই থাকে না একটা সময়। সব থেকে বড় কথা হলো, সেই মানুষটার অন্তরে কি আমার জায়গা আছে, সেই মানুষটার ভিতরে কি আমি আছি, ওই মানুষটা কি আমার ভালোবাসে, কিংবা এই মানুষটার সাথে কি আমি সারা জীবন থাকতে পারবো, কিংবা সে কি আমার সারা জীবন এইভাবে ভালোবাসতে পারবে, এইটাই হলো সব থেকে বড় কথা। কিছু কিছু মানুষ আছে, এরা হলো মূর্খতার, মানে মূর্খের মতো মানে কথা বলে, আর তাদের মাইন্ডসেট হলো মূর্খদের মতো, যেটা সত্য কথা। কিছু কিছু মানুষ বলতে কি, আমি আমার মানুষদেরকে বলতেছি, মূর্খদের মতো মাইন্ডসেট আপ রাখবেন না, মূর্খদের মতো মাইন্ডসেট আপ রাখবেন না। আমি আমার স্বামী সৌন্দর্য কি দিয়ে কি করবো? আমার স্বামী সৌন্দর্য দিয়ে আমার দরকার আছে? আমি যদি কাজ করতে থাকি, আমার স্বামী যদি অফিস থেকে আসে, সর্বপ্রথম আগে জিজ্ঞেস করে তোমার আম্মু কোথায়। এটাই হলো সব থেকে বড় একটা নারীর জন্য পাওয়া। আমি এক জায়গায় পড়ে রয়েছে, আমার স্বামী আরেক জায়গায় পড়ে রয়েছে, আমার স্বামী আমার খোঁজ খবর নিল না, কিংবা আমার স্বামীর আমার কোনো রকম করে ফিলিংসই থাকলো না। তো ওই রকম বহুত সুন্দর মানুষ দিয়ে আমি করবো নাকি? আমি কি ধুইয়া ধুইয়া পানি খাবো? সে সম্পূর্ণ আমার ভরণ পোষণ দিতেছে, সে আমার সম্পূর্ণ ভরণ পোষণ দিতেছে, সে আমার সন্তানদেরকে তার কলিজার থেকে বেশি ভালোবাসতেছে, তাদেরকে সমস্ত কিছু দিতেছে। তারপরেও কিসের সমস্যা? আমার যদি ভালো লাগে, আমার যদি তারে নিয়ে সারা জীবন থাকতে কোনো সমস্যা না হয়ে থাকে, আমি যদি তারে নিয়ে ভালো থাকি, তাহলে আদার্স মানুষের কি সমস্যা থাকতে পারে? কোনো সমস্যা থাকতে পারে? যাদের চুলকানি থাকতে পারে তার আউট অফ সিলেবাস, আমার লাইফে তাদের কোনো জায়গাই থাকবে না। কারণ এখন প্রত্যেকটা জায়গায় শুনতেছি যে আল্লাহ বলছে নারীদের জন্য, তোমার প্রথমে কে? স্বামী, তোমার দ্বিতীয় থেকে স্বামী, তোমার তৃতীয় থেকে স্বামী, তারপরে কি তোমার সন্তান। 3 বারই স্বামীর নাম নিতে হবে, তারপরে সন্তানের নাম নিতে হবে। তাহলে যার হাতে আমার জান্নাতে যাওয়ার কাগজ,
মানে যার দলিল ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না, তারে ফেলাই তুইয়া আমি জাহান্নামের দিকে কেন দৌড়াবো? কোন কারণে দৌড়াবো? আমার দরকার আছে? আমার কোন দরকার নেই তো, আমার কোন দরকার নেই। আজকে এই কথাটা কেন বলতে আসছি আমি আপনাদেরকে বলি। আমার স্বামীর চেহারা নিয়ে অনেক সমস্যা। কিছু কিছু মানুষের আমার স্বামীর চেহারা নিয়ে, আমার স্বামীর হাইট নিয়ে প্রচুর সমস্যা। আমার কোনোদিনও কোনো সমস্যা ছিল না, আজীবনও হবে না। কারণ আল্লাহ তারা সৃষ্টি করছে, কোনো বান্দা তারা সৃষ্টি করে নাই। আর আমার চোখে যদি বলি, আমার চোখে দুনিয়াতে তার থেকে বেশি সুন্দর আর কেউ না। কারণ এত এত সুন্দর পুরুষ আমার দেখানো হয়েছে, আমার তখনই কাউরে ভালো লাগে না। আর এখন তো আরো সম্ভব না, এখন তো আরো ভালো লাগে না। কিছু কিছু পুরুষ মানুষ দেখলে তো মন চায় জোতাটা পিটাইতে, সত্যি কথা যেটা। কিছু কিছু বেটা মানুষ দেখলে আমার মন চায় জোতাটা পিটাইতে। আমার এগুলো দেখলে মেজাজ খারাপ লাগে। কারণ ফাউল লোক আমার পছন্দ না। কারণ আমার ঘরে যে আছে, আমি যার সাথে থাকি, সে ফাউল না, সে ফাউল না। একটা পুরুষের সব থেকে বড় মানে কি বলে যে গুণ, সেটা হলো তার চরিত্র। সেটা হলো তার চরিত্র। যেই পুরুষের চরিত্র ভালো, যেই পুরুষের ভিতরে আত্মসম্মান বোধ আছে, আমি মনে করি সেই পুরুষ যদি ল্যাংড়া লুলাও হয়ে থাকে, তার সংসার করতে কোনো মহিলার কষ্ট হবে না। আমি একটা খাম্বা দিয়ে কি করবো? সে আমাদের না দেবে খাওয়ান, না দেবে পরন, না দেবে আমার সন্তানের খরচা। আমি একটা খাম্বা বেটা নিয়ে কি করবো? রাস্তাঘাটে যখন আসবো, হাঁটবো, তখন বেটারা কবে, হ্যাঁ এই মহিলার স্বামী অনেক সুন্দর। ভালো কথা, ঘরে আসলাম যেমন তেমন হেমন, এমন সংসার করে আমার লাভ আছে না ভাই? আমার এমন সংসারের দরকার নেই। আমি আমার সংসার আলহামদুলিল্লাহ ভালো আছি। তার কারণ আমার স্বামী আমি যেভাবে বলি সেভাবে শুনে, আমি যা বলি তাই করে। আমি যদি বলি এখানে বসে থাকে, এমনি বসে থাকে। তাহলে এর থেকে একটা নারীর আর কি পাওয়ার আসছে? পাওয়ার আসছে কোনো কিছু? আর চেহারা দেখে কি মানুষ কি করে? ধুয়ে দেয়, পানি খায়? এই যে লোকটা দেখেন, লোকটা কিন্তু মোটামুটি চেহারা খারাপ না, ভালোই আছে চেহারা। কিন্তু এই যে লোকটা কি করছে, তার মানে কি বলে জেঠাস বউয়ের বড় বোনের মেয়ের সাথে তো সম্পর্কটা করছে। কিভাবে রুচিতে কুলাইছে? বউটা কিন্তু যথেষ্ট সুন্দর। তাহলে এমন পুরুষের সংসার কিংবা এমন পুরুষ, ভালো সুন্দর পুরুষ দেখে আমার লাভটা কি হইলো? আমি এটাই বুঝি না। আমি না এগুলো কিছু কিছু মানুষও বুঝাইতে পারি না যে তার লাভটা কি হইলো। এমন ভালো মানে ভালো চেহারার মানুষদেরকে ধুয়ে ধুয়ে কে মানুষ পানি খায়? চেহারাই কি দুনিয়াতে সব কিছু? চেহারা দুনিয়াতে কোনো কিছু না। একটা মানুষের চরিত্র হইলে আসল। তো এইগুলা নিয়ে না আজকে 15-16 বছর প্রায় চিল্লাইতে গেজাইতে আমার এখন আর ভালো লাগে না এগুলো নিয়ে কথা বলতে। আর যাদেরকে বলি, হ্যাঁ মাথার ভিতরে জীবনও কোনোদিনও ঢুকবে না। এই যে বলতেছে, যদি শুনে থাকে না তাহলে ভ্যাটকাইবো বা চ্যাটকাইবো। ওই ভ্যাটকানি তার চ্যাটকানি তো আমার বাল ছেঁড়া যায়, ওতে আমার বালটাই ছেঁড়া যায়, আমার আর কোনো কিছু ছেঁড়া যায় না। সত্যি কথা যেটা, আমার আর কোনো কিছু ছেড়া যায় না। আমার স্বামীর একটা স্বভাব হলে সব থেকে বড় খারাপ কি জানেন? আমি তার যে জায়গায় যাইতে নিষেধ করবো, সে আর ওই জায়গার মধ্যেই যাওয়া লাগবে। তার ওইটাই ভালো লাগে, তার ওইটা নিয়ে ভ্যান ভ্যান করা লাগবে। আমি বুঝি নাই বেটাটার সমস্যাটা কোথায়। আমি বাস্তব কথা, আমি নিজে থেকেই চাই না যে ওই সমস্ত পাবলিকের কাছে যাইতে। কথা বলার পর আমার নিজের কাছে জানি কেমন লাগে, কিন্তু তার ঘুরে ফিরেই কেন কেন। আরে ভাই, আমার কাছে কথা হলো কি জানেন? আমার স্বামী, আমার সন্তান, এরা বাচ্চা থাকুক, এরা আমার কাছে থাকুক, এদের নিয়ে আমি সারা জীবন থাকতে পারলেই চলে। বাকি যারা আছে এরা মরে যাও, ওইটা ভাই আমার দেখারই বিষয় না। বাকি যারা আছে ওরা গোল্লায় যাক, ওইটা নিয়ে আমার দেখার কোনো ইচ্ছাও নাই, ইন্টেনশনও নাই। কারণ যার আমার নিয়ে কোনো চিন্তা নাই, যার আমার নিয়ে কোনো মানে নাই, যার আমার প্রতি কোনো ভালোবাসা নাই, আমার স্বামীর প্রতি নেই, আমার সন্তানের প্রতি নেই, তাদেরকে নিয়ে চিন্তা করে কি আমার লাভ আছে? আমার কোনো লাভ নেই, আমার কোনো বেনিফিটও নাই তাদের কাছে। কিংবা এমন না যে আমি তাদের কাছে কোনো কিছু নিয়ে বা আশা করি বা অমুক তমুক, এগুলোও তো না। তো নারীদের উদ্দেশ্য বলি, নিজের ঘরেরটা যেমন আছে ওইটার দিকে তাকান, ওইটার সাথেই ভালোভাবে থাকার চিন্তা করেন, ওইটারই নিয়ে আজীবন ভালো থাকেন। আরেক জায়গায় যাইয়া বেশি সুন্দর ফুলের মধু খাইতে যায় না, ওগুলা কিন্তু সাময়িক মধু, ওইগুলার ভিতরে হালকা মধু থাকে, ওই যতক্ষণ পারবেন একটু খাইতে পারবেন, তারপর কিন্তু আর কিচ্ছু না। স্বামী থাকতে পরক্রিয়াটা আসে কিভাবে? আপনাদের মাথায় কিছু কিছু মহিলাদের কথা বলি, মানে স্বামী থাকতে পরক্রিয়া করেন কিভাবে? রুচিতে আসে কিভাবে? রাত্রে একটা লোকের সাথে ঘুমাইতেছেন, দিনের বেলা আরেকটা লোকের সাথে কথা বলতেছেন। লজ্জা করে না? ঘৃণা করে না? জিনিসটা মাথায় আসে না। ওই জিনিসগুলো কেমন যেন মাথায় আসে না। ব্যাটার যে কামটা করলো সেটাও মাথায় আসলো না। তো যাই হোক, কোথা থেকে কিসে গেছি না গেছে জানি না, তবে শুধু এতটুকুই বলবো যে
এই ধরনের কাজকাম করেন না, পুরুষরাও করেন না, নারীরাও করেন না। কারণ এই জিনিসটা বাংলাদেশে একটা ভাইরাসের মতো ছড়াই যাইতেছে, এটা ভালো না। এটা সম্পূর্ণই ধর্মবিরোধী কাজ, আইন বিরোধী কাজ, এগুলো করেন না। আর এগুলোর উপযুক্ত শাস্তিও হইতেছে না, যার কোনো এগুলো অনেক বাইরে গেছে, এগুলো করেন, এগুলো ভালো না। এতে আল্লাহর গজব পড়ে, এতে আল্লাহর গজব পড়ে। একমাত্র স্বামীরই ভালোবাসেন, মহিলারা যারা আছেন শুধুমাত্র স্বামীরই ভালোবাসেন, অন্য বেটাকে এত ভালোবাসার দরকার নাই। অন্য বেটারে ভালোবাসতে যাবেন কোন কারণে? এত ভালোবাসা আসে কোথা থেকে আপনাদের ভিতরে? আর পুরুষদেরকে বলতেছে নিজের স্ত্রীর ভালোবাসেন। দুনিয়া সব মহিলাদেরকে ভালো লাগে, খালি কি নিজের বউটাই ভালো লাগে না? এটা কেমন ধরনের? আর যায় কোন জায়গায় এক একটা আজাকা কুজাকা। বাংলাদেশে এই জিনিস, বাংলাদেশ থেকে এই জিনিসগুলা বিতাড়িত করতে হইব। এই জিনিসগুলারে মানে স্টপ করে দেওয়া উচিত, এগুলো আর করা উচিত না। এগুলো এখন ঘরে ঘরে শুরু হয়েছে, ঘরে ঘরে শুরু হয়েছে। কি যে হইতেছে এগুলো আল্লাহ বাবু সে জানে। ওই যে সঠিক শাস্তি হয় না, যে সঠিক নিয়মে শাস্তি হয় না, এই কারণে এই সমস্ত কাজবাজ করার চান্স পায়। যার এইটুক বাচ্চা, এইটুক মেয়ের কতটুক মানে সাহস হইলে এই মেয়েটা এই কাজ করতে পারে? এই মেয়েটার কোনো শাস্তি হলো না, খালি মাইটটা খেলো বেটা। মাইটটা তো ছেড়িটারও দেওয়া উচিত ছিল, ইচ্ছা করে গেছে। তাও আবার ইচ্ছা করে প্রেম করছে 6 মাস। এই বেটার লাগে আবার কি প্রেম করে 6 মাস? মেয়েটাও কিন্তু দেখতে সুন্দর, ফাউল, পুরোটাই ফাউল যারে বলে। যাই হোক, কোথা থেকে কোথায় গেছে জানি না, যতটুকু আমার ভিতরে আসছে আর আমার ভিতরে যতটুকু ছিল তাই বলে দিছি। বললাম না, আমার এখন আর কারোর সাথে না কথা বলার তো ভালো লাগে না, ইন্টেনশন জাগে না, কোনো কিছুই জাগে না আমার ভিতরে। এখন আর কোনো কিছু ভালো লাগে না, এখন কাউরেই ভালো লাগে না, সত্যি কথা যেটা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন।